কোথায় যাবি অভি? কোথায়? হ্যাঁ কোথায় কি আছে? তুই মাঠে কি করতে যাবি? মাঠে ভূত ভূত দেখতে? ছি ছি চ শর্ট ভিডিও যাবো। হ্যাঁ শর্ট ভিডিও শর্ট ভিডিও করবি? চ চ চ চ অভি দৌড় দে দেখি। দৌড়ানোর ক্ষমতা নেই আর। বাইকে গুড মর্নিং বন্ধুরা। তো দেখতে পাচ্ছ অভি কোথায়, কত দূরে দেখো। অভি তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। তো আমরা যাচ্ছি আজকে হচ্ছে একটা শর্ট ভিডিও বানাবো, হচ্ছে খুব শীতের সকালে ভিডিওটা হবে। তো যাই হোক সে কারণে একটু মাঠের দিকে যাচ্ছিলাম, এই যে দেখতে পাচ্ছ। আর ওকে আনতে একটু দেরি হয়েছে, মানে ও জুতো পরছিল, আমরা চলে এসেছি। আর কোথায় যাবি অভি? কোথায়? হ্যাঁ কোথায় কি আছে? তুই মাঠে কি করতে যাবি? মাঠে ভূত ভূত দেখতে? ছি ছি চ শর্ট ভিডিও যাবো। হ্যাঁ শর্ট ভিডিও শর্ট ভিডিও করবি? চ চ চ চ অভি দৌড় দে দেখি। দৌড়ানোর ক্ষমতা নেই আর। তো চলো বানাই, সর্ষে ফুলের মধ্যে বানাবো। আর এত সকালে যাচ্ছে, এখন এত সকাল বলতে এখন বাজে কটা জানো? 8:16 বাজে। তো আজকে প্রচণ্ড ঠান্ডা পড়ছে, কুয়াশা কুয়াশা, হালকা হালকা কুয়াশা। আর আমাকে দেখবে আমি কি চাদর মুড়সুরি একদম। ওই যে সর্ষে ফুলের মধ্যে বানাবো, একটাই ভিডিও বানাবো, তো সেই কারণে ভিডিও করে এসে মানে এত পরিমাণ ঠান্ডা লাগছে কি বলবো। বাড়িতে তো ঠান্ডা আছেই মোটামুটি, কিন্তু তোমার কি মাঠের দিকে যে এত ঠান্ডা কি বলবো। আর কুয়াশা, খুব কুয়াশা না পড়লেও মোটামুটি কুয়াশা। আর ঠান্ডার সময় তো ঠান্ডা পড়বেই, তাই না? তো আমি কিছুই কাজ না সেরে গিয়েছিলাম ভিডিও বানাতে, মানে একটা শর্ট ভিডিও খুব ট্রেন্ডিং চলছে, যেটা শ্রাবন্তীর হচ্ছে একটা মানে টোনে একটা যে শর্ট ভিডিওটা চলছে সেটাই আর কি। তো যাই হোক, তারপরে বাড়িতে এসে কাজকর্ম করছি, কাজকর্ম করে আবার হচ্ছে কি রান্নাবান্না বসাতে হবে। তো চলো দেখতে থাকো সারাদিন কী কী করব। আর রিজুর না শরীরটা আজকে সকাল থেকেই বলছে, মা শরীরটা খারাপ করছে, ভালো লাগছে না ভালো লাগছে না এরকম বলছে। তো আমি বলছি ওর তো ঠান্ডার সময় একটু শরীরটা খারাপ হয়ই মাঝে মধ্যে। ধরবো মা ধরি। তো উনুনটাকে মাটি দেওয়া হয়েছিল, সেই কারণে হচ্ছে কি চারিদিকটা মানে ফেটে গেছে, সেই কারণে ভাবছি কালকে রান্না করেছি কাঁচা উনুন ছিল, মাটি কাঁচা মাটি দেওয়া হয়েছে সবে, তখনই হচ্ছে কি মানে ফেটে গেছিলো। তো যাই হোক আমি ভাবছি একটু মাটি দেবো, গোবর মাটি দিলে না মানে ভালো হবে আর কি। আর বাবা আগুন আছে তো। মাঠে ভিডিও করতে গেছিলাম, দেখলে তোমরা। তারপরে আমি এদিকে বাড়িতে এসে কাজকর্ম করছিলাম। রিজুকে সেই ফাঁকে বললাম তুই একটু আমাকে মাছ এনে দে, নাহলে বেলা হলে আর মাছ পাওয়া যায় না। তো রুই মাছ নিয়ে এসছে। তো চলো রুই মাছটা ফুলকপি দিয়ে রান্না করব ভাবছি। কাজকর্ম সেরে বসে পড়লাম সকালবেলা, একদম গরম গরম চার হচ্ছে এই যে এখানে রুটি, কালকে রাতের রুটি আর কি, রাতে বানিয়েছিলাম সেই রুটিটা আছে। তো চা রুটি আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তিনটে খাবে ওই বলছে, তিনটে খাবো। কটা খাবে ওবি? হ্যাঁ কটা? দুটো? হ্যাঁ রুটি। ঠিক আছে চলো খাও। ধনে পাতার অবস্থা শেষ। এগুলো নিয়ে এসছে আমাদের এখানে মাঠে, মানে জমিতে যে পাওয়া যায় সেইগুলো,
সেই কারণে কী বলতো বাসছি মনে হচ্ছে ধনেপাতা বাসছি কী কারণে এর মধ্যে না এক একটা ঘাস আছে দেখতে পাচ্ছি এখানে। আর এগুলো একদম জমির থেকে নিয়ে আসা, সেই কারণে আর টাটকা নেই, মানে জমির থেকে নিয়ে আসলেও কী বলতো টাটকা নেই। পরশু দিন নিয়ে এসছে না, পরশু দিন নিয়ে এসছে, তো শুকিয়ে একদম আমচুরের মতন অবস্থা আর কি। তারপরে কিন্তু ধনেপাতা কিন্তু মানে সব কিছুতেই ভালো লাগে, যে কোনো তরকারিতে কিংবা কাঁচা বাটা সব রকমই ভালো লাগে। আর এখন তো ধনেপাতার দাম নেই, যখন দাম থাকে তখন আমার বেশি ভালো লাগে। কাজকর্ম সব কমপ্লিট করে একদম বসে গেছি রান্না করতে, এই যে। আর আজকে কিন্তু একদম রোদ ওঠেনি, কি বলবো, অভি রাগ হয়েছে। অভি খাইছো? বাবু খাইছো? বাবু খাইছো? রাগ হয়নি। তো আমি রান্না বসিয়েছি এদিকে, ভাত। আর রান্না হবে আজকে হচ্ছে ফুলকপি আলু বেগুন মাছের ঝোল আর পেঁয়াজ কলি আলু ভাজা। তো এটাই দুপুরের মেনু আজকে। ওই পিছনের বাড়ি দেখা যাচ্ছে, পিছন থেকে একদম পুরো ফাঁকা হয়ে গেছে, এদিকটা মানে বেড়া দেওয়া ছিল, সব দেখা যাচ্ছে আর কি। আর আমাদের পাড়া গ্রামে না এটা কিন্তু একটা খুব ভালো মানে ভালো লাগে দেখবা, মানে এখান থেকে আমি রান্না করি আর ওই পিছনের বাড়িতে যেটা দেখাচ্ছে ওরা হচ্ছে কি আমি আর ও এরকম রান্না করি আর গল্প করি, সামনে দিদিরা আমরা সব এরকম রান্না করে আর গল্প করি, কিন্তু ভীষণ মজা লাগে, তাই না? তো চলো রান্না বান্না সেরে নিই, আবার এক জায়গায় যাবো ভাবছি আজকে আবার। শ্বাসকষ্ট হয় যখনই হয়, প্রচণ্ড কষ্ট হয়। আর দেখো কেমন করে নিঃশ্বাস নিচ্ছে, এই যে দেখো পাই মানে বুকের এই সাইডটা কেমন হয় কি বলবো, দেখো কি কষ্ট হয়, যখনই হয় তখনই এরকম হয়। ও বা রিজো, ওটো ওটো, গা গরম। এই যে ওর ওষুধ নিয়ে আসা হলো, এই ওষুধগুলো কোনোটাই লাগে না, এই একটা গ্যাসের ওষুধ খা, আর এই যে এই ওষুধটাতেই ওর কাজ হয়। কই ওকে ওষুধ অনেকগুলোই দিয়েছে, কিন্তু লাগে শুধু এই যে এই ওষুধটা একটা, এই ওষুধ অর্ধেকটা খেলেই ওর মানে পুরো। হ্যাঁ না না, আজকে পুরোটা খেতে বলেছে, পুরোটা। ওটা জলেই তো জল। তো এই ওষুধটার অর্ধেক খেলেই ওর মানে ঠিক হয়ে যায়, কিন্তু এটা একটা বিশাল মানে কষ্টের বিষয়, কি বলবো, তোমাদের এক সময় করে বলবো ওর কষ্টের কথা। মানে আমার কপালটাই খারাপ জানো, মানে দুটো ভাই ওরা দুই রকম আর কি, ওরা দুটো ভাই দুই রকম, একটা তো কথা বলতে পারে না, ভালো বুদ্ধি জ্ঞান নেই, আর একটা তো এইরকম মানে শরীর খারাপ, কি বলবো। নাও এ দুটো একসাথে দিলাম, হা করো হা করো, খাও। সারাটা রাত কষ্ট পাই, সারা রাত, সেই জন্য আমি বললাম সকাল সকাল ওষুধটা আনতে। না আর খেতে হবে না, এইগুলো তো খেতে লাগে না তোর, ওই দুটো খেলেই হবে। এতে এটা দুটো থাকলো। এর আগে যখন হয়েছিল একবার, ফার্স্ট টাইম যখন হয়েছিল, তখন মানে কি বলবো, তখন তো হসপিটালে ভর্তি হয়েছিলাম 4-5 দিন। তো এটা একটা বড় সমস্যা, এটাকে অ্যাজমা না কি বলে, যাই হোক আমি জানি না, তোমাদের যদি সেরকম জানা থাকে তাহলে আমাকে একটু জানিও, যে এর চিকিৎসা কিভাবে কি করলে ভালো হয় সেটা আমাকে একটু জানিও। যে রাত 12টা কত, যাই হোক, তো কি বলো তো, আমি রাতে একটুও ঘুমাইনি, এত কষ্ট পাচ্ছিল কি বলবো, মানে দেখো কিভাবে মানে শ্বাস নিচ্ছে, আর ও ঘুমাচ্ছে, মাঝে মধ্যে উঠে বসছে, একবার জল খাচ্ছে, একবার মানে কাশি বমি, কত রকম সমস্যা, কি বলবো। তো আমি বসে বসে কাঁদছিলাম একাই ঘরের মধ্যে, ভাবছিলাম আর ভগবানকে ডাকছিলাম যে ঠাকুর তুমি আমার ছেলেকে সুস্থ করে দাও বলছিলাম, আর কাঁদছিলাম। তো যাই হোক, দেখি সকাল হোক, সকালে ডাক্তারখানায় নিয়ে যাবো ভাবছি। সারা রাত কষ্ট পাওয়ার পর আমি আর দেরি করিনি, চলে এসেছি একদম ডাক্তারখানা নিয়ে। কারণ কি বলতো, রাতে আমার ঘুম হয়নি, প্লাস ও ঘুমায়নি, ও সারা রাতে কষ্ট পেয়েছে, ভীষণ কষ্ট পেয়েছে। তারপর আমি চলে এসেছি একদম ডাক্তারবাবু চেম্বারে, এনার কাছে দেখালে হচ্ছে কি ও ভালো থাকে। তো আমার এদিকে অনেক দিন আসা হয়নি, ডাক্তারবাবু দেখছে আর কল দিয়ে দেখো আর বলছে যে এতদিন আসোনি কী কারণে, ওকে মাঝে মধ্যেই চেক আপ করানো দরকার, কারণ মানে এই শ্বাসকষ্টটা একটা ভীষণ কষ্টের জিনিস আর কি।
তো ডাক্তারবাবু বললো কি এটা কি মানে অ্যালার্জি থেকে বেশি হয়, শ্বাসনালীতে অ্যালার্জি আর কি। তো সেখানে ধুলোবালি আটকালেই, ঠান্ডা লাগলেই, কফ জমলেই এই শ্বাসকষ্টটা হয়। তো যাক, তারপরও মানে অনেক কিছু বললো। মানে ওর ওজন কম, হাইট কম, সব কিছুই কম, যেগুলো ওকে একটু ট্রিটমেন্ট করতে বললো, ভালো একটু খাওয়ানোর দরকার, আর হচ্ছে আর একবার যেতে বললো, নানান রকম ওষুধপালাও খেতে বললো। আর একবার যাওয়ার কথা আছে, দেখি সামনের সপ্তাহে। তো তারপরে এখানে অ্যাকোরিয়াম আছে অনেক, ডাক্তার দেখানোর পর। ডাক্তারবাবু না ভীষণ ভালো। এখানে চারিদিকে ইনি মানে কী বলো তো, সব মাছ মানে রাখতে খুব ভালোবাসে, মাছ পোষেন ইনি। তো বন্ধুরা, আমরা বাড়ি চলে এসেছি। ডাক্তারবাবু সত্যি অনেক ভালো, আর ওই ডাক্তারবাবুর কাছে না নিয়ে গেলে না রিজু ভালো হতে চায় না। তো দেখো, অনেকগুলোই ওষুধ দিয়েছে, ওষুধ এই যে একটা ইনহেলার দিয়েছে, আর ওষুধও দিয়েছে অনেকগুলো। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই আশীর্বাদ করো আমার ছেলে যেন সুস্থ হয়ে যায়। ডাক্তারবাবু বললো যে আর একটু বড় হলে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই, চিন্তার কোনো কারণ নেই। তো চলো বন্ধুরা, আজকের মতন সবাইকে টাটা।